দুর্বল পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে নিরাপদ ফসল উৎপাদন, বিপণন ও রপ্তানি বান্ধব কৃষি গড়ার সরকারি প্রকল্প পার্টনার। কৃষকদের উত্তম কৃষি চর্চা ও বিপণনের প্রশিক্ষণ দেওয়া হলেও পরিপূর্ণ ধারণা পাননি বলে অভিযোগ খোদ কৃষকদেরই। এছাড়া মাটি ও পানি পরীক্ষায় রাখা হয়নি কোনো অর্থ বরাদ্দ। ত্রুটিগুলো চিহ্নিত করে আগামীতে প্রকল্প সংশোধন করা হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। খোরপোশের কৃষি থেকে বেরিয়ে কৃষির বাণিজ্যিকীকরণের লক্ষ্যে 2023 সালে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স, সংক্ষেপে পার্টনার প্রকল্প নেয় সরকার। নিরাপদ ফসল উৎপাদনে প্রায় 7,000 কোটি টাকা বাজেটের এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধে জানালেন এর মনিটরিং কর্মকর্তা। আমরা এখানে প্রায় 10টি সবজি এবং 5টি ফলে আমরা উত্তম কৃষি চর্চা অনুসরণ করছি এবং এতে আমার এই উত্তম কৃষি চর্চা অনুসরণকৃত ফসলের সার্টিফিকেট থাকবে। এই সার্টিফিকেটটা BDS 2025 এবং সাথে ISO 17065 অনুসরণকৃত আমরা সার্টিফিকেট দিব। কিন্তু এরই মধ্যে এই প্রকল্পের নানা দুর্বলতা তুলে ধরেছেন খোদ কৃষকরাই। এই যেমন নীলফামারীর উত্তরাশশী গ্রামের কৃষক সোমারুচন্দ্র প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে উত্তম কৃষি চর্চার মাধ্যমে করেছেন পটল আবাদ। ক্ষতিকারক পোকা দমনে খেতে ছাড়ছেন ব্রাকন হ্যাবিটার পোকা। তার অভিযোগ, নিরাপদ এই ফসল বিক্রির কোনো নিরাপত্তা বা চাহিদা কোনোটিই নেই বাজারে। এমনকি এই পোকা কোথা থেকে সংগ্রহ করবেন তাও জানেন না তারা। সরকার আমাদেরকে আলাদা কোনো একটা যে নিরাপদ জিনিস বেচার যে কোনো আলাদা বাজার দ্রব্য করার মতন একটা যে জায়গা সেটাও করে দেয় নাই। আমরা সেইভাবে মার্কেটে যাচ্ছি, তেমন একটা মানে পাইছি না, সুযোগ সুবিধা তেমন একটা পাই নাই, কিন্তু ফসল নিরাপদ এটা ঠিক আছে। এছাড়া উদ্যোক্তা তৈরি করতে বিপণনের প্রশিক্ষণ দেয়া ছাড়াও আলু সংরক্ষণাগার তৈরি করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু তা কাজে আসছে না মাঠের পটল ক্ষেত্রে। পটল সম্পর্কে এখানে আমাদের কোনো ধারণা নাই। পটল এই ঘরে রাখা যায় না। আমাদেরকে এই ঘরে ধারণা দিছে যে আলু, বাদাম, ভুট্টা আর আপনার পেঁয়াজ, রসুন এগুলা রাখা যাবে। নিরাপদ যে খাদ্য, আমাদের নিরাপদ জায়গায় যে নিরাপদ বিক্রি হওয়ার কথা সেটা কিন্তু হয়েছে না। এখন ওই যেটা নিরাপদ ছাড়াও যেটা যেভাবে চলেছে, এটা যেটা নিরাপদ এটা ওই মার্কেটে ওই একইভাবে বিক্রি হচ্ছে। এদিকে প্রকল্প এগিয়ে চললেও নিরাপদ ফসল উৎপাদনের প্রথম ধাপ মাটি ও পানি পরীক্ষার কোনো ইয়ত্তা নেই। এই প্রজেক্টটা নেওয়ার আগে যদি যারা প্ল্যানিং বা অর্গানাইজেশন করছে, যারা ভাওতাবাজি করে বা টাকা পয়সা, আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে বলি, যে টাকা পয়সা মারি নেওয়ার নামে প্রজেক্টটা তৈরি করছে, তারা যদি চিন্তা না করে দেশের কথা চিন্তা করে যদি এই টাকাটা তারা যদি আগে গুড এগ্রিকালচার প্র্যাকটিস প্ল্যানটা করার আগে যদি তারা বলতো যে কৃষককে যে আমরা যে শিক্ষাগুলো দিব, এই শিক্ষা উপকরণগুলো তারা হাতের নাগালে পাবে কিনা, সেইটার আগে চিন্তা করে তারপর হাতের নাগালে রাখার ব্যবস্থা করে যদি এই প্রকল্পটা নিত, তাহলে কৃষক উপকৃত হইত। প্রকল্পের দুর্বলতা পুনর্বিবেচনার কথা জানালেন কৃষি কর্মকর্তারা, আর কৃষি বিপণন অধিদপ্তর অজুহাত দেখালেন লোকবল সংকটের। আমরা তো কেবল শুরু করেছি, এটার তো মাঠ পর্যায়ে কি সুবিধা অসুবিধা প্রবলেম সেগুলো তো আইডেন্টিফাই হচ্ছেই, হওয়ার পরে কিন্তু এগুলো আবার রিভিশন হবে এবং সেটা রিভিশনের কার্যক্রম শুরু হয়েছে। এটা হলে একসময় এটা হলো পূর্ণাঙ্গ পর্যায়ে হয়তো যাবে বলে আমি মনে করি। আমাদের যেহেতু জনবলের অভাব, তো এখানে অবকাঠামোগত থেকে শুরু করে মানে জনবল খুব ডিএম অঙ্গের জন্য মানে খুবই প্রয়োজন আর কি। বিশ্ব ব্যাংক ও ইফাদের অর্থায়নে এই প্রকল্প চলবে 2028 সালের জুন পর্যন্ত। রায়হান সবুক্তগেন, চ্যানেল 24, নীলফামারী।